নমস্কার, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা গ্রামের রেসিপি। আমি বাড়িতে এসেছি, তো আমি ছোটোবেলার থেকে এই রেসিপিটা খুবই পছন্দ করি। মানে খুবই সুস্বাদু একটা খাবার। সেটা হচ্ছে এই যে কালো কচু দেখছেন, মা কাটছে, মায়ের হাতের এই কালো কচুর ডাঁটার টক, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এটা আমাদের বাড়ির পাশেই, টিউবওয়েলের পাশেই হয়েছে কচুগুলা। তো আমি মা কেটে নিয়ে আসছে এবং কেটেছে ছোটো ছোটো টুকরা করে এবং উপরের খোসাটা ফেলে দিয়েছে। তো এরকম ছোটো ছোটো টুকরা করেই কেটে নিতে হবে। তো এগুলো কেটে একটু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারপর রান্নাটা শুরু করব। তো জল ঝরিয়ে নিয়েছি ধুয়ে। তো আমার ঠাকুমা, মা এবং কাকিমা আমি ছোটোবেলার থেকেই দেখি এরা রান্না করে এই কালো কচুর টকটা। কিন্তু যদি এত যে সুস্বাদু হয় এই টকটা, আপনারা আসলে কখনো না খেলে বুঝতে পারবেন না। তো যারা এই কালো কচুটা চেনেন বা যাদের বাড়িতে আছে তারা কিন্তু একবার এইভাবে টকটা রান্না করে দেখতে পারেন। তো মা কড়াইতে সরিষার তেল দিয়ে তারপরে শুকনা মরিচ, সরিষা আর পাঁচফোড়ন একসাথে ফোড়ন দিয়ে তারপরে কচুর ডাঁটাগুলো সব ঢেলে দিয়েছে। দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম কিছু সময়ের জন্য। তারপর ঢাকনাটা উঠিয়ে এর ভিতরে পরিমাণ মতো লবণ এবং একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিল। দিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া করে আবার একটু জল দিয়ে তারপরে ঢাকাটা রেখেছিল, কারণ কচুটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু একটু জল দিতেই হবে। জল ছাড়া তো ডাঁটাগুলো সিদ্ধ হবে না। তো খুব বেশি না, যেহেতু টকটা মাখা মাখা হবে, এই জন্য অল্প করে জল দিলে, আর কচুর ডাঁটার থেকে একটু জল বেরও হবে, এই জন্য অল্প করে জল দিয়ে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রাখলে ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো মা এখন ঢাকাটা দিয়ে দিচ্ছে আবার ঢাকাটা উঠিয়ে নিয়েছে। তো দেখেন এর ভিতরে কিন্তু কচুর ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। একটু নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দিতে হবে তেঁতুল। যেহেতু এটা কচুর ডাঁটা তো আর টক হবে, কচুর ডাঁটা যেহেতু টক না, এই জন্য একটু বেশি করে তেঁতুল দিতে হবে। একটু তেঁতুল মা জল দিয়ে গুলিয়ে তারপরে দিয়ে দিয়েছে। আপনারা কচুর ডাঁটাটা যেমন পরিমাণ নেবেন সেই অনুপাতেই বুঝে শুনে তেঁতুলের পরিমাণটাও দিয়ে দিবেন। তো তেঁতুল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দিবে মা চিনি। যেহেতু এটা টক টক হবে তাই চিনিটা খুব কম দিয়েছে, এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছে। তো আপনারা যদি টকের পরিমাণটা একটু কম খেতে চান, একটু মিষ্টি মিষ্টি খেতে চান, সেক্ষেত্রে কিন্তু চিনিটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। কিন্তু এটা একটু টক বেশি থাকবে, একটু মিষ্টি কম, এই জন্য চিনিটা মা কম দিয়েছে। তো দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবে, যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যেতে পারে এবং ডাঁটার ভিতরে ভালোভাবে পৌঁছায়। তো একটু সময় ঢাকা দিয়ে রেখে আবার উঠিয়ে নিয়েছে। তো রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। এটা আর বেশি শুকানোর প্রয়োজন নেই, এরকম একটু মাখা মাখা থাকবে। তো এখন এটা সার্ভ করে দিবে। তো কত সহজ এবং ঝটপট কিন্তু টকটা রেডি হয়ে গেল। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে আপনাদের খেতে। তো মা সার্ভও করে দিচ্ছে। তো আমাকে আমার একটা সাবস্ক্রাইবার, আমার খুব কাছের একটা মানুষ আমাকে রিকোয়েস্ট করেছিল আমি যেন গ্রামে এসে একটু গ্রামের রান্নাবান্না শেয়ার করি। তো আমি চেষ্টা করেছি আজকে বাড়িতে এসে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা। আসলে অনেকেই জানে না, কখনো হয়তো খেয়েও দেখেনি, কিন্তু যদি এই কালো কচু ডাঁটাটা আপনারা পান তো অবশ্যই এভাবে একদিন টকটা রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। আমাদের বাড়ির প্রত্যেকের খুবই খুবই প্রিয়। তো আজ এ পর্যন্তই। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।